আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি তাওয়াফের পক্ষ থেকে। এই মুহূর্তে আমি আছি বাইতুল্লাহ চত্বরে। আপনারা আমার পেছনে দেখছেন ঝুলন্ত ব্রিজ। মূলত বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে আপনাদেরকে আজকে জানাচ্ছি যারা মক্কায় এই মুহূর্তে অবস্থান করছেন, মক্কা মদিনায়, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা কি? সামনে যেহেতু বড় হজ, তো সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে উমরা শেষে নির্দিষ্ট সময়ে সৌদি ত্যাগের জোরালো নির্দেশ জারি করা হয়েছে। তো আপনারা যারা ইতিমধ্যেই উমরা করতে আসছেন বা অবস্থান করতেছেন, তারা যাওয়ার ব্যাপারে তাগাদা দেন, যাওয়ার ব্যাপারে একটা প্রস্তুতি নেন। নির্দেশনাটা কি আসছে সরকারিভাবে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। পবিত্র উমরা পালন শেষে যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ করার জোরালো নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হলো 18 এপ্রিল। আপনারা মনে রাখবেন, 18 এপ্রিলের মধ্যে আগে চলে যেতে হবে আপনাদেরকে। এছাড়া যেসব উমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, নাগরিক ও প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহন, কর্মসংস্থান, আশ্রয় বা সহায়তা প্রদান করতে পারবে না। বিষয়টা কি আমি বলি, যারা এই 18 এপ্রিলের পরেও যাবেন না, অবৈধভাবে থেকে যাবেন, তাদেরকে কেউই যদি কাজের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কোনো ধরনের সহযোগিতা করে, তাদেরকে জরিমানা তো করা হবে এবং তাদেরকে জেলেও পাঠানো হবে। আচ্ছা, মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, যেটা একটু আগে বলেছি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা গুনতে হবে। আচ্ছা, আমি আর ভিডিওটা বড় করতেছি না। যারা এই বিষয়ে জানেন না, তাওয়াফের মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা 18 এপ্রিলের মধ্যে যাওয়ার প্রস্তুতি নেন, এবং যারা অবৈধ থাকার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে লাল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।